সবই দাম, করলা 40 টাকা পোয়া, এরপর আলুর দাম বাড়ছে। অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দামটা রমজান উপলক্ষে ছাড় দেয়, আমাদের দেশে সিন্ডিকেটের কারণে দামটা বাড়ে। আমরা গরিব মানুষ, আমরা যে রাস্তাঘাটে কামাই যদি 400 টাকা 500 টাকা, বাজার করতে গেলে লাগে 700 টাকা। আমরা আধা কেজি ফল পাকড়া কিনে খাইতে পারি না। যে ফলের দাম ছিল 250 টাকা, সেটা হচ্ছে 400 টাকা। যে মাংসের কেজি ছিল 650 টাকা, সেই মাংস হচ্ছে 800 টাকা কেজি। তা আমরা গরিব মানুষ, এক পা কিনতে গেলে 200 টাকা, এক পা গোস দুজন হয় না, একটা সংসারে হয় না। গরিব মানুষের কষ্ট হয়ে যাবে। তা আমাদের কাছে আমাদের বলার একটাই, আমাদের সরকার, আমরা সরকারকে ভালোবাসি, সরকারের কাছে একটাই আমাদের নিবেদন, যদি কিছু ফল পাকড়া, মুরগি, গরুর মাংস, এগুলা কিছু জিনিসের তরকারি দাম কমায় ফেলার। আমরা গরিব মানুষ ঢাকা শহরে অনেক খুশি হব। যেই সরকার আছে আমরা সরকারেরই চাবো যে আমাকে বাংলাদেশ আমাকে সুষ্ঠুভাবে থাকতে হবে, সব কিছুর দাম কমতে থাকবে, যাতে আমরা গরিব মানুষ চলতে পারি। 500 টাকা কাম করে যাতে আমরা 300-400 টাকা বাজার করে 100 টাকা রাখতে পারি, কিন্তু আমরা পারি না। 500 টাকা কাম করে 700 টাকা বাজার করতে হয়, 200 টাকা ধার করতে হয়। তো 200 টাকা যে ধার করে আমরা করি, মাছ শেষে দেখা যায় 6000 টাকা ঋণ হয়ে যায়। তো ঋণের কারণে আমরা কি করবো, গরিব মানুষ এই আমরা গরিবই রয়ে যাই, ভালো মন্দ খাইতে পারি না। ওই যে শরীর শুকায় লাস্টে অসুস্থ হয়ে কি মেডিকেল যা পড়ে থাকি। মেডিকেল গেলে কি বলে, হালকা জ্বর হইলে আপনার ডেঙ্গু পেয়ে গেছে মনিয়া, যেখানে লাগবে 500 টাকা ওখানে বলে লাগবে 1500 টাকা। তা আমরা গরিব মানুষ চিকিৎসা করতে পারি না, ভালো মন্দ খাইতেও পারি না। এখানে কি বলবো বলেন। তা আমাদের বলার কারণে একটাই, যে যেই সরকারি থাকুক, জিনিসের দাম কমায় ফেলাক, আমাদের গরিব মানুষ যাতে চলতে পারে, সীমিতভাবে কেনাকাটা করে খাইতে পারে, পোলাপান লেখাপড়া যেন করতে পারে। কারণ এইসব কারণে ভাই, মানে আমাকে পোলাপানও লেখাপড়া হয় না। যে জায়গায় 1000 টাকা দিয়ে আগে পোলাপান স্কুলে ভর্তি করাইছি, এখন লাগে 2500 টাকা, 1500 টাকা করছি, এখানে চাই 3000 টাকা। মানে সব কিছু ডিমেন্ড বেড়ে গেছে, কিন্তু মানুষের যে আমরা যে ইনকাম করি ভাই, আমাদের ডিমেন্ড বাড়ে না। এটা একটা সিন্ডিকেট কাজ করে। সেক্ষেত্রে সরকারের যদি সুদৃষ্টি থাকে এবং ভালো একটা চিন্তা ভাবনা থাকে, এই সিন্ডিকেটটা যদি দূরীভূত করা যায়, সাধারণ জনগণের খুব বেশি উপকার হবে। অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দামটা রমজান উপলক্ষে ছাড় দেয়, আমাদের দেশে সিন্ডিকেটের কারণে দামটা বাড়ে। এই জিনিসটা তদারকি করে অনেকে যেটা বলতেছে, স্টক অ্যাভেলেবেল আছে, তারপরেও বাজারের দামটা কেন বৃদ্ধি পাচ্ছে। বাজারে জিনিসটা নাই সেটা তো না, জিনিসটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তারপরেও জিনিসটার দাম বাড়তেছে। সেই জিনিসটা আসলে একটা সিন্ডিকেট কাজ করে, যেটা আমি মনে করি। সেটা আসলে প্রশাসনের যদি শক্ত পদক্ষেপ থাকে, এটা সাধারণ জনগণের সবারই উপকার হবে। বহির্বিশ্বে আপনার দাম কমে, বাংলাদেশে কেন দামটা বাড়ে? ওই আসলে ঘুরে ফিরে একই কথাটা, এটার প্রশাসনের কঠোর হস্তক্ষেপটা আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে কামনা করি। বাজারের পরিস্থিতি বিশেষ করে, যেমন সবাই তো জানে যে এটা আমাদের সালাদ আইটেম যেটা আমরা ব্যবহার করতেছি, সেটা আসলে খুব চড়া দাম, এবং ফল ফ্রুটের দামগুলো তো অনেক বেশি, যেটা আসলে সাধারণ জনগণের ক্রয়ের বাইরে, সামর্থ্যের বাইরে, খুবই কষ্টসাধ্য। সবই দাম, করলা 40 টাকা পোয়া, এরপর আলুর দাম বাড়ছে, এরপর মাছ তরকারির দাম বাড়ছে, এরপর খানার যত জিনিস আছে সবই দাম। আমরা কি বাজে চলুন এই রোজার মাস, আমরা তো কামাই রুজি করতে পারি না, বেটার শ্বাসকষ্ট, আমরা চলতে পারি না।